নমস্কার, আমি শুভঙ্কর মান্না। আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। মমতার নির্দেশেই এনআইএর উপর পরিকল্পিত হামলা চালিয়েছে টিএমসি। একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন এই রাজ্যের বিরোধীরা। দর্শক, শুভেন্দু অধিকারী বলেছেন যে মমতার প্ররোচনাতে এই কাজ ঘটিয়েছে তৃণমূল কর্মীরা। শুধু শুভেন্দু অধিকারী নয়, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে অধীর রঞ্জন চৌধুরী একযোগে বাম, কংগ্রেস এবং বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছেন, একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, তাতে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে কোথাও না কোথাও বাংলায় একটা কিছু অঘটন না ঘটে যায়। বাংলার রাজনৈতিক পরিস্থিতি জটিল হচ্ছে। আর সব থেকে বড় কথা, যেভাবে এনআইএর উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা, আর যেভাবে এনআইএর উপর এই হামলার পরেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী লাগাতার উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন, তাতে মনে করা হচ্ছে যে তৃণমূলই দায়ী এই সমস্ত ঘটনার পেছনে। কোথাও না কোথাও প্রাথমিকভাবে এটা প্রমাণ হয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে একটা ভোটের মুখে একটা রাজনৈতিক অস্থির পরিস্থিতি যেন তৈরি করতে চাইছে এই রাজ্য সরকার। দর্শক, মমতার নির্দেশে এনআইএর উপর পরিকল্পিত হামলা চালিয়েছে টিএমসি, এই কথা সমস্ত এই রাজ্যের বিরোধীরা বলতে চাইছেন এবং লাগাতার তারা আক্রমণ করছেন। বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হামলা চালিয়েছে এনআইএ আধিকারিকদের উপর। এই ঘটনায় বাংলার রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভূপতিনগরে এনআইএর উপর হামলায় ঘটনায় একযোগে তৃণমূলকে কাঠগড়ায় তুলল বাম, কংগ্রেস ও বিজেপি। তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হামলা হয়েছে এনআইএ আধিকারিকদের উপর। সত্যি কথা বলতে, ভূপতিনগরে এনআইএর উপর যেভাবে হামলার পর মনে হচ্ছে যেন রোজই প্ররোচনা দিচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআইএর উপর হামলার ঘটনা নিয়ে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় সরকারি এজেন্সির উপর হামলা করতে মানুষকে সরাসরি আহ্বান জানাচ্ছেন তৃণমূল কংগ্রেস। টিএমসি নেত্রী মঞ্চ থেকে বারবার বিএসএফ এর উপর সংঘবদ্ধ প্রতিরোধ করতে গড়ে তোলার কথা বারবার বলছেন। রোজ প্ররোচনা চলছে, তার পরিণতি হয়েছে এটা। এই আক্রমণ সাধারণ মানুষের আক্রমণ নয়, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের পরিকল্পিত আক্রমণ। দর্শক, যেখানে এনআইএর উপর পরিকল্পিতভাবে হামলা করার কথা শ্রমিক ভট্টাচার্য বলতে চাইছেন, ঠিক একইভাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভয় পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ যেভাবে সন্দেশখালীতেও একইভাবে প্রথম এই রাজ্যের নেত্রী বলেছিলেন যে মা বোনেদের ঝাঁটা লাঠি নিয়ে বেরোতে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই মা বোনেরা সবাই একবদ্ধ হয়ে শাহজাহানের বিরুদ্ধে ঝাঁটা লাঠি নিয়ে বেরিয়ে পড়লো। পুলিশের বিরুদ্ধে, এই রাজ্যের পুলিশের বিরুদ্ধে ঝাঁটা লাঠি নিয়ে বেরিয়ে পড়লো। একটা সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা হলো। তো স্বাভাবিক কারণে এই ঘটনা যেন কোথাও না কোথাও উস্কানিমূলক একটা বলে মনে করছেন। জানি না নির্বাচন কমিশন এই বিষয় নিয়ে কোনো তদন্ত করছে কিনা, বা নির্বাচন কমিশন এই দিকটা দৃষ্টি দেবেন কিনা, কিন্তু এই ধরনের প্ররোচনামূলক বক্তব্য এই রাজ্যের ক্ষেত্রে শোভা পায় না। রাজ্যসভার বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আশঙ্কা, আদালতের নির্দেশে এনআইএ তদন্ত করছে, তখন এই গুন্ডা বাহিনীর কাছে স্পষ্ট বার্তা এই যে তদন্ত করতে গেলে ভয় দেখিয়ে বার করে দাও, যেটা ঘটিয়েছিল সন্দেশখালীতে শাহজাহানের ক্ষেত্রে। একই ঘটনা পুনরাবৃত্তি যখন হচ্ছে, তখন বুঝতে হবে এটা পরিকল্পিত। মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো যেভাবে এই ঘটনাকে সমর্থন করলেন, তাতে আরো পরিষ্কার হয়ে গেল এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং মুখ্যমন্ত্রী দলের নির্দেশে হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি করছেন যাতে আইনি সংস্থা বাধ্য হয়ে নির্দিষ্ট পদক্ষেপ করতে। এনআইএর উপর আক্রমণের ঘটনায় গতি প্রকৃতি ঘুরিয়ে দিল। তৃণমূল কংগ্রেস যে গুন্ডামি করছে, নির্বাচনের মুখে দাঁড়িয়ে বিস্ফোরক ঘটিয়েছে, সেটা প্রাথমিকভাবে প্রমাণ হয়ে গেল। এই কথা বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কোথাও না কোথাও এই রাজ্যে মনে হচ্ছে যেন একটা গুন্ডামি রাজ কায়েম করার চেষ্টা হচ্ছে। লোকসভায় কংগ্রেসের বিরোধী কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, আক্রমণকারীদের বাঁচানোর জন্য এসব করছেন। পশ্চিমবঙ্গের সমস্ত আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। যেমন সন্দেশখালীতে হয়েছিল, তেমনি হচ্ছে ভূপতিনগরে। যারা বাংলার রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের আগে তপ্ত হবে, পশ্চিমবঙ্গের প্রশাসন নীরব আছে কেন, এটা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। তৃণমূল গুন্ডারাজ কায়েম করার চেষ্টা করবে, এই কথা বা এইরকম একটা আশঙ্কা প্রকাশ করছেন কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। শনিবার ভোরে ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে গিয়ে দুজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে ফেরার সময় নারআভিলা গ্রামে হামলার মুখে পড়ে এনআইএর গাড়ি। প্রায় 50 জন মহিলা লাঠি ও ইট নিয়ে এনআইএর গাড়িতে হামলা চালায়। হামলায় এনআইএর একটি কাঁচ ভাঙে, আহত হন এনআইএ
এক আধিকারিক। এনআইএ কে দায়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি যখন হেমতাবাদ থেকে বেরোচ্ছিলাম সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছে কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে কোথায় একটা চকলেট বোমা ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে, গ্রামে ঢুকে অত্যাচার করে, মহিলারা কি করবে? শাখা পলা পড়ে বসে থাকবে না মাথায় উড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের ইজ্জত সম্মান রক্ষার জন্য লড়বে না? এই রাজ্যের সর্বোচ্চ নেত্রী প্রশাসনিক প্রধান বলছেন যে মহিলারা কি করবে? তারা কি শাখা পলা পড়ে বসে থাকবে? তারা কি ইজ্জত বাঁচানোর জন্য লড়বে না? যখন প্রশাসনিক প্রধান এই কথা বলছে, সত্যি এটা এই রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসেবে খুব কষ্টের। কারণ এই কথাও সহ্য করতে হচ্ছে, শুনতে হচ্ছে যে তাহলে এই রাজ্যের পুলিশ প্রশাসন কি করছে? আর এনআইএ একটা সরকারি সংস্থা, একটা কেন্দ্রীয় এজেন্সি, তারা তদন্ত করার স্বার্থে পৌঁছেছে, তারা কোনো মানুষের উপর অত্যাচার করার জন্য পৌঁছয়নি। সুতরাং তাদেরকে এরকম ভাবে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ কে আক্রমণ করা, কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই এবং এনআইএ কে আক্রমণ করা, এ বাংলার একটা সম্মান নিয়ে খেলা হচ্ছে। সব থেকে বড় কথা, বাংলাকে অপমান করা হচ্ছে। বাংলাকে কোথাও যেন একটা দেশ থেকে আলাদা বিচ্ছিন্ন ভাবে দেখার চেষ্টা হচ্ছে, যেটা কখনোই বাংলার শুভ মানসিকতা সম্পন্ন সমাজের জন্য মোটেই শুভ বা ভালো ফলদায়ক হবে না। সুতরাং এই রাজ্যের সর্বোচ্চ নেত্রীকে এবং প্রশাসনিক প্রধানকে বুঝতে হবে, এইভাবে প্ররোচনা দিয়ে হয়তো কিছু সময়ের জন্য তৃণমূল দুষ্কৃতীদের হয়তো বাঁচানো সম্ভব, কিন্তু আদতে কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে এই দুষ্কৃতীরা বাঁচবে না। আর সব থেকে বড় কথা, যেভাবে লাগাতার আক্রমণ করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে, মনে হচ্ছে কোথাও না কোথাও তদন্তে যেভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে, যে কোথাও না কোথাও এই রাজ্যের মানে সরকারি নেতা নেত্রীরা বিভিন্ন কাজে জড়িত রয়েছে। সুতরাং এটা তদন্ত হলে আসল ভান্ডা ফুটে যাবে, বা বলা যায় মানে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়বে। তো স্বাভাবিক কারণে বাংলা সংস্কৃতিকে অপমান করা, আর ভোটের আগে যেভাবে এইভাবে একটা তপ্ত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা নিয়ে আপনারা কি বলতে চাইছেন? আপনাদের কি মতামত দয়া করে কমেন্ট করুন। আর এখনো পর্যন্ত যদি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো প্রতিবেদনের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।